আজ অযোধ্যায় রামলালা মূর্তি প্রতিষ্ঠা করা হবে। ঠিক তার আগে কালনায় শুরু হয়ে গিয়েছে 14 ফুটের রামচন্দ্রের মূর্তি তৈরির কাজ। রাম মন্দির উদ্বোধনের দিন কালনার আরএমসি মার্কেট সংলগ্ন একটি জায়গায় প্রতিষ্ঠিত হবে রামলালার এই প্রতিরূপ। 22শে অযোধ্যায় রাম মন্দিরে রামলালা মূর্তি প্রতিষ্ঠা। অযোধ্যা জুড়ে সাজো সাজো রব, চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। সেই যজ্ঞে সামিল রাজ্যবাসীও। 14 ফুটের রাম মূর্তি তৈরি করে একই দিনে অযোধ্যার পাশাপাশি কালনার আরএমসি মার্কেট সংলগ্ন এলাকাতে প্রতিষ্ঠিত হতে চলেছে। শিল্পী জগৎ মণ্ডল কালনা চরকতলা এলাকার বাসিন্দা। মাস দেড়েক আগে ওই এলাকারই যুবক সমীর দাস উদ্যোগ নিয়ে তাকে এই কাজের বরাত দেন। 14 ফুট কারণ হচ্ছে যিনি অর্ডার দিলেন উনি বললেন যে এরকম দেখো শ্রী রামচন্দ্র 14 বছর বনবাস ছিলেন, তো আমরা যদি 14 ফুটের রামচন্দ্র করা হয় তাহলে আমরা ওই বনবাসের ওই বছর অনুযায়ী প্রতিটা বছর অনুযায়ী একটা করে ফুট হবে আর কি। 14 বছর ছিলেন, তাই কাজেই 14 ফুট হচ্ছে রামটা। উদ্যোক্তা জানান তিনি রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের বিষয়ে জানার পরেই নিজের এলাকায় মূর্তি বসানোর জন্য উদ্যোগী হন। না, এটা কোনো রাজনৈতিক দলের উদ্যোগে হচ্ছে না। এটা আমার চিন্তা ভাবনা, আমি নিয়েছিলাম যে একটা রাম মন্দির বসাবো একজন ভক্ত হিসাবে। তা সেই ক্ষেত্রে এটা আমার উদ্যোগ, এবং উদ্যোগটা নেওয়ার সময় আমি কাউকে পাশে পাইনি। তো আজ আমি উদ্যোগটা নিয়েছি এবং মোটামুটি সফলতার কাছেই যাচ্ছে। তা আজকে আমার পেছনে অনেকেই আছে। এটার পেছনে শুরু থেকে আমার সাথে কেউ সহযোগিতা ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে মোটামুটি রামচন্দ্রের কৃপায় লোকের সহযোগিতার অভাব হচ্ছে না, কিন্তু উদ্যোগটা শুরুতেই আমি নিয়েছিলাম। আচ্ছা, কালকেই সেটা মূর্তি বসবে? হ্যাঁ, কালকেই বসবে। কোন জায়গায় বসবে? আরএমসি মার্কেটের গেটটা পুরো সামনে কালনাতে। তিনি জানিয়েছেন এই কাজে তাকে এলাকার মানুষ বিভিন্নভাবে সাহায্য করেছে। এছাড়াও সব ঠিক থাকলে আগামী দিনে সেখানে একটি রামের মন্দির তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর। কালনা থেকে রাজকুমার ঘোষের রিপোর্ট, কলকাতা টিভি।